কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ও একঘেয়েমি কাটানোর জন্য মাঝে মাঝে ছুটি প্রয়োজন। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আজকের এই ভিডিওটা ছিল শুক্রবারের সকালের ভিডিও। তো শুক্রবার মাঝে মাঝে আমি একটু নিজেকে ছুটি দেই। আর শুক্রবার হচ্ছে আমার ছেলের পরীক্ষা ছিল। ওর পরীক্ষা যখন থেকে শুরু হওয়ার কথা ছিল ওই দিন হয়নি, মাদ্রাসা কিছু গোলমাল হয়েছিল, যার কারণে হচ্ছে শুক্রবার একটি পরীক্ষা দিয়েছে, পরে শুক্রবারও রয়েছে। আর সেজন্য মূলত সকালে তেমন কোনো নাস্তা আমি তৈরি করিনি, হোটেল থেকে কিনা রুটি পরোটা নিয়ে আসা হয়েছে। আমার মেয়ে আবার রুটি খায় না, পরোটা খায়। তো রুটি পরোটা মিষ্টি ডিম ভাজা এটা দিয়ে আমাদের নাস্তা হয়ে গিয়েছিল। সবার খাওয়া দাওয়া শেষে আমি কিচেনে চলে আসছি। প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। প্লেট বাটি যদি জ্যাম করে রাখি, না ধুয়ে রাখি, তাহলে কিচেনটা অনেকটা খারাপ দেখা যায়, আর দেখা যায় কি প্লেটগুলোতে দাগ পড়ে যায়। আর আমি আমার এই প্লেটগুলো অনেক যত্ন করি। আর সবসময় আমি খাওয়া দাওয়ার পর, রাত হোক সকাল বা দুপুর, অল টাইমই আমি প্লেট বাটি ধুয়ে রাখার চেষ্টা করি, তাতে করে কিচেনটা ফ্রি থাকে। খাবারের পর যদি এগুলো ধুয়ে না রাখি, পরে আমারই বেশি কষ্ট হয়ে যাবে, চাপ বেড়ে যাবে কাজের। তাই সবসময় চেষ্টা করি ধুয়ে রাখার। এটা তো সব আপুরাই করে থাকে, আমিও কিন্তু আগে থেকেই করি। আমি যতই ব্যস্ত থাকি না কেন, সবসময় ধুয়ে রাখার চেষ্টা করি। তবে যখন রান্না করতে আসি তখন দেখা যায় কি কিচেনটা একদম এলোমেলো হয়ে যায়। আবার যখন রান্না করে বের হয়ে যাই তখন আবার সব কিছু গুছিয়ে বের হই আর কি। প্লেট বাটি পরিষ্কার করার পর যে কাজটা থাকে সেটা হচ্ছে সিঙ্কটা পরিষ্কার করে নেওয়া। আর হচ্ছে সিঙ্কের মধ্যে যে একটা ছাঁকনি রয়েছে, এটাকেও আমি কতবার যে ওয়াশ করি তার কোনো হিসাব নেই। তো সারাদিন তো আমাদের বেশিরভাগ কিচেনেই কাটাতে হয়, সকালের রান্না, দুপুরের খাবার, বিকালের, রাত্রের খাবার, যাই হোক। তো আমি এটা ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি চা বসিয়ে দিব, আর চার জন্য পানিটা নিয়ে নিচ্ছি। এখন বেশিরভাগ আমরা রং চা খাই লেবু আর আদা দিয়ে, তাই লেবুটা কেটে নিচ্ছি। এরপর হচ্ছে আদাটাও কেটে নেব। তো এই শীতের সময়ে এই চাটা খাওয়া অনেক বেশি উপকার। শীত নয়, সবসময় খাওয়া উপকার। তবে আমি চা খাই ঠিকই, খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণেই খাই। অনেকে দেখি কাপ ভর্তি করে চা খায়, তো এতটা চা আবার আমি খেতে পারি না। লেবুটা কেটে নিয়েছি। এরপর হচ্ছে আদাটাকে আমি কুচি কুচি করে পানির মধ্যে দিয়ে দিব আর কি। পানি বরফ ওঠার পর এরপর চাপাতি দিয়ে কিছুক্ষণ জাল করে চাটা তৈরি করে নেব। আর হচ্ছে আমি চাকু দিয়ে তেমন একটা কাটতে পারি না, আর আমার চপিং বোর্ডও নেই। এটা হচ্ছে রুটি বেলার একটা পিঁড়ি। আর আমার এই চাকুটা হচ্ছে তৈরি করা হয়েছে অর্ডার দিয়ে। বটি যেই দোকান থেকে তৈরি করা হয় সেখানে এটা অর্ডার দিয়ে তৈরি করা হয়েছিল। দেখা যায় কি কেনা চাকুগুলো বেশি দিন টেকে না, ধার কমে যায়, এজন্য এটা অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে। এর আগে কেনা হয়েছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আমার আদাটা কাটা হয়ে গিয়েছে, কষ্ট করে কেটে নিয়েছি। এখন চাটা বানিয়ে নিব।
আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর আমার ভিডিওতে আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব। ভিডিও দেখার শেষে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিবেন। আপনার কমেন্টের পথ ধরে আমি আপনার কাছে পৌঁছে যাব 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। আমার জন্য 24টা ঘন্টা অপেক্ষা করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার চাটা তৈরি হয়ে গিয়েছে। আমার চাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে রং চায়ে লেবু দিলে না একটা সুন্দর কালার আসে, দেখতে খুব ভালো লাগে খেতে। যাই হোক, আর এরপর হচ্ছে আমি একটা এলোমেলো রুমে চলে আসছি। আর এই যে আমার পিচ্চি বাবুটা আমার সাথেই আছে, আর আমার মেয়ে ওকে নিয়ে একটু মজা করছিল। এটা হচ্ছে আমার বাবাটার রুম। আমার বাবা মানে হচ্ছে আমার ছেলেটার রুম। ওর যেহেতু পরীক্ষা রয়েছে তো বিছানাটা এলোমেলো করে চলে গিয়েছে, সময় ছিল না। আর আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে দিই। সাধারণ দিনগুলোতে ওরা নিজেরাই ওদের বিছানা গুছায়, তো এখন যেহেতু পরীক্ষা চলছে একটু ব্যস্ত হয়েছে, সেজন্য ওর বিছানাটা আমি আজকে গুছিয়ে দিচ্ছি। এই রুমটা একটু অন্ধকার, যেহেতু একটু আড়ালে পড়েছে সিঁড়ির ঘরের পাশে আর কিচেনের পাশে, তাই একটু অন্ধকার। কিন্তু এই রুমটাতে অনেক বেশি ঠান্ডা, শীতের দিন তো ঠান্ডা থাকে আর গরম দিনেও সকালে দিদি অনেক বেশি ঠান্ডা থাকে, তবে রাত্রিবেলা আবার গরম হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। সবসময় তো আমি আমার নিজের বেড গুছানো দেখাই আর গেস্ট রুমটাই গুছানো দেখাই, তো আজকে আমি আমার ছেলের রুমটা একটু দেখালাম। আর আমার পুরো বাসাটা একটা ভিডিওতে শেয়ার করেছি, ঈদ ব্লগ, তো সেখানে পুরো বাসাটাই রয়েছে, দেখানো হয়েছে। আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন, দেখলে আপনাদের ভালো লাগতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।